السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار والصلاة والسلام على رسوله الكريم وعلى شافي المشفع الذي في المحشر وبعد. আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে আলোচনা করব, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে দেখে থাকেন, ফেসবুকে দেখে থাকেন। বর্তমানে আমরা রমজান মাসে প্রত্যেকটা মসজিদের মধ্যে তারাবি নামাজ পড়ি। কত 8 রাকাত পড়ে, কত 11 রাকাত পড়ে। তো অধিকাংশ মসজিদের মধ্যে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়। তো 20 রাকাত তারাবি নামাজ এটা কতটুকু সহি? 20 রাকাতের ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? রাসূল কত রাকাত পড়েছে, সাহাবে কেরাম কত রাকাত পড়েছে, তাবি কত রাকাত পড়েছে, আইমে আরবা তথা 4 ইমাম সাহেব কত রাকাত পড়েছে, সেই কথাগুলো আমি আপনাদের সামনে ব্যক্ত করব। একটা কথা হচ্ছে, তারাবি নামাজ 20 রাকাত। কেউ এটার বিরোধিতা করতে পারবে না। তারাবি নামাজ অবশ্যই 20 রাকাত। 8 রাকাত কোনো তারাবি নামাজ নাই। 8 রাকাতের কোনো হাদিস তারাবির ক্ষেত্রে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, ওনার থেকে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে এবং ভিতরে 11 রাকাত নামাজ পড়তেন। এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 3 রাকাত বেতন নামাজ পড়তেন। তো এই হাদিস দিয়ে তো তারাবি নামাজ সাবেত করা যাবে না। তো আমরা জানবো প্রকৃতপক্ষে তারাবি নামাজ কত রাকাত। অনেক ভাইরা আমার ফেসবুকের মধ্যে একটা পোস্ট দেখেছে, তারাবি নামাজ 20 রাকাত, এই নিয়ে অনেক কথা বলছে। আমরা তো 8 রাকাত পড়ি, এই ক্ষেত্রে আমরা কি করব? কোনো দেশ শরীয়তের দলিল হতে পারে না। আমরা জানি শরীয়তের দলিল হলো 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4 দলিলের ভিত্তিতেই আমরা মানুষের সামনে কোনো একটা বিষয় দলিল পেশ করতে পারি। পক্ষান্তরে কোনো দেশ দ্বারা দলিল দেওয়া যাবে না। অতএব সৌদি আরব অথবা আরব আমিরাতে কোন মসজিদে, কোন জায়গায়, কোন প্রদেশে কত রাকাত পড়ে সেটা দলিল না। কোরআন হাদিস কি বলে তারাবির ব্যাপারে সেটা আমরা জানবো। তো একবার আমার ফেসবুকে এই পোস্টের মধ্যে কমেন্ট করেছে, ভাই আমি তো 8 রাকাত তারাবি পড়ি, যেটাই পড়ি সেখানে 8 রাকাত তারাবি নামাজ পড়া হয়, তাহলে আমরা কি করব? তো 8 রাকাতের তারাবির ক্ষেত্রে কোনো হাদিস নাই। তারাবি নামাজ 20 রাকাত। তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কওল আছে, তারাবি নামাজ 36 রাকাত। বাকি 4 ইমাম সাহেব, ইমাম মালিক সহ উনি 2টা মত ব্যক্ত করেছে 20 রাকাত তারাবি নামাজ। আমি আপনাদের সামনে একটা কিতাব নিয়ে আসছি, যে কিতাবের নাম হলো ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম। কিতাবটা উর্দু দিয়ে লেখা, যারা পারেন পড়তে পারেন। এই কিতাবটা লিখেছেন হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি। কিতাবটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব। সেখানে তিনি তারাবি নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন। তারাবি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তিনি হেডিং কায়েম করেছেন, শিরোনাম কায়েম করেছেন 20 তারাবি কা মাসালা, 20 রাকাত তারাবির মাসালা। সেই নিয়ে তিনি চমৎকার আলোচনা করেছে। এই বিস্তৃত আলোচনা করতে গেলে সময় অনেক দরকার। তো আমরা জানবো তারাবি আহাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সময়ে তারাবি নামাজ কত রাকাত ছিল, নবীজির যুগে তারাবি নামাজ কত রাকাত ছিল। এই ক্ষেত্রে আমরা হাদিসের মধ্যে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ কত রাকাত পড়েছেন সেই কোনো নির্ধারিত নাই, তাইন করা নাই। তবে একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তারাবির ক্ষেত্রে তাকিদ দিয়েছে। যেমন হাদিসটা জামিউল উসুলের মধ্যে আসছে, জামিউল উসুলের 9 নম্বর খণ্ড 439 নম্বর পৃষ্ঠা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আছে, তিরমিজি নাসের মধ্যে, মুওয়াত্তার মধ্যেও আছে। হাদিসটা হলো, এই হাদিসের রাবি হচ্ছে, বর্ণনা করেছেন আল্লাহ নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদরের সাহাবী ছিল, আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাগিবু ফি কিয়াম রমাদান ফি গায়রি আন ইউমারাহুম বিআযিমাতি ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিকা সুম্মা কানা আল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকর ওয়া সাদরান মিন খিলাফাতি উমর। তো সেখানে আমরা তারাবি নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছে সেটা পাই নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে তাকিদ করেছেন
এই ওই কথাটা আমরা পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি পড়েছে, কত রাকাত পড়েছে সেই ব্যাপারে কোনো নির্ধারিত সংখ্যা নাই। তারাবির ব্যাপারে আরেকটা হাদিস নিয়ে আসছে, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানাতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। সেখানেও তারাবির সংখ্যা উল্লেখ করে নাই। তো আমরা জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন সেটা জানা নেই, তবে তিনি পড়েছেন। তো তারাবি নামাজ 20 রাকাত নির্ধারিত হয়েছে। তারাবি আহাদে ফারুকি মে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তারাবি নামাজ 20 রাকাত পড়তেন। আব্দুল বার থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়ারাওয়াল হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাবিন আন সাইব ইবনে ইয়াজিদা ক্বালা কানা আল কিয়ামু আলা আহদি উমর বি 23 রাকাতান। এখানে কথা আছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 23 রাকাত নামাজ পড়তো, অর্থাৎ 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। ক্বালা ইবনে আব্দুল বার হাদাল মাহমুলুন হাদা আন্না সালাতাল বিত্রি। তারপরে এই ব্যাপারে আরেকটা হাদিস নিয়ে আসছে, কতগুলা বলবো। আসারুস সুনানের মধ্যে আসছে, তুহফাতুল আহওয়াজি এই কিতাবের মধ্যে তারাবি নামাজ 20 রাকাতের কথা আসছে। তারপরে নাসবুর রাইয়া এই কিতাবের 2 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠার মধ্যে তারাবি নামাজ 20 রাকাতের কথা আসছে। এমনি ভাবে আরো বিভিন্ন কিতাবের মধ্যে নিয়ে আসছে। নাইলুল আওতার নামক একটা কিতাব, সেই কিতাবের মধ্যে তারাবি নামাজ 20 রাকাতের কথা নিয়ে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবি নামাজ 20 রাকাত ছিল। এবার আমরা জানবো সাহাবে কেরামের সময় তারাবি নামাজ 20 রাকাত ছিল। তাহলে আইম্মে আরবা 4 ইমাম সাহেব কি বলেছে তারাবি আদে সাহাবা বা তাবির সময় তারাবি নামাজ কত রাকাত ছিল সেটা আমরা জানবো। عن أبي عبد الرحمن السلمي عن علي رضي الله تعالى عنه أنه دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة وكان علي يؤتر بهم। আমরা এই হাদিসের মধ্যে সাহাবীদের যুগে এবং তাবিদের যুগে আমরা তারাবি নামাজ 20 রাকাত পাই। তারপরে এবার আমরা চলে যাব, এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস নিয়ে আসছে সাহাবীদের যুগে তাবিদের যুগে তারাবি নামাজ কত রাকাত ছিল, 20 রাকাতের কথা নিয়ে আসছে। ইমাম সাহেব তারাবিহে আইম্মে আরবা রাহিমাহুল্লাহ কে নজদিক 4 ইমাম সাহেবদের নিকট, অর্থাৎ ইমামে আবু হানিফা ফিকহে হানাফি, ফিকহে হাম্বলি, ফিকহে মালিকি, ফিকহে নাসাই, ফিকহে শাফি আর কি। তো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহির নিকট তারাবি নামাজ কত রাকাত ছিল। তো আমরা পাই কি এখানে নিয়ে আসছে ইউসুফ নদিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা কিতাব, ইমামে আবু হানিফা, ইমাম শাফি और इमाम अहमद इब्न हम्बल रहमहुल्लाह के नज़दीक तरावी की 20 रकाती है। इमाम मालिक रहमहुल्लाह से उस सिलसिले में 2 रवायत मंकुल है। तो इमाम मालिक रहमতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে দুইটা কওল বর্ণনা করেছে। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির নিকট তারাবি নামাজ 20 রাকাত। তো ইমাম মালিক দুইটা কওল বর্ণনা করেছে, এক 20 কি আর দুসরি 36 কি। একটা হলো 20 রাকাতের আর একটা হলো 36 রাকাতের। এখন কথা হচ্ছে 4 ইমাম সাহেবের নিকট ইমাম মালিকের শুধু 2টা মত, বাকি 3 জনের নিকট তারাবি নামাজ 20 রাকাত। যারা বলে তারাবি নামাজ 8 রাকাত তাদের কথা এটা ভ্রান্ত ভিত্তিহীন কথা। তারা হাদিসের মর্ম বোঝে নাই, হাদিসের যেই মাফহুম আছে তারা সেটা বোঝে নাই। তারা বলে 8 রাকাতে, যারা বলে এটা হলো তাহাজ্জুদের কথা। যদি কেউ পড়তে চায় তারাবি নামাজ তাহলে হয় 20 রাকাত, আর যে ইমাম মালিকের 2টা কলতে একটা কল অনুসরণ করে হয় 20, অন্যথায় 36 রাকাত তারাবি নামাজ পড়ার কথা আছে। পক্ষান্তরে অন্যভাবে তারাবি নামাজ এখন হবে কি হবে না, এটার জন্য কি হবে, তারাবি নামাজটা এটা সুন্নতে মুআক্কাদা নামাজ। যেহেতু সুন্নতে মুআক্কাদা ফরজ এবং ওয়াজিব কোনো কিছু না, সুন্নতে মুআক্কাদা নামাজ, এই নামাজটা পড়ার জন্য সুন্নতে মুআক্কাদা তো এমনিতে সারা যায়, বাকি এটা নিয়ে কোনো জোর নাই। অর্থাৎ আমার কথা হচ্ছে এই 8 রাকাত নামাজ পড়ে, যেহেতু রমজান মাস নেক আমলের মাস, এই মাসের মধ্যে সরল মনা মানুষের মধ্যে ফিতনা না ছড়ানো, মানুষগুলোর মধ্যে ফিতনা না ছড়ানো, এই আমরা বুঝতে পারলাম তারাবি নামাজ 20 রাকাত। তো আবারও কিতাবের কথা বলছি, যে কিতাবটা সবাই দেখতে পারেন, প্রত্যেকটা লাইব্রেরিতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই কিতাবের নাম ইখতিলাফে উম্মত और সিরাতে মুস্তাকিম। খুবই সহজ ভাষায় উর্দু নিয়ে আসছে, সুন্দর একটা চমৎকার একটা কিতাব। সেই কিতাবটা আপনারা পড়তে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।